আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম ক্লাস নাম্বার 7-এ। তো আজকে আমরা দেখাবো হ্যাভ টু এর ব্যবহার। হ্যাভ টু কীভাবে ইউজ করতে হয়। তো হ্যাভ টু মূলত কখন ইউজ করি, যখন কোনো কিছু বাধ্যবাধকতা বা করতেই হবে এমন কিছু বা প্রয়োজন নেসেসারি, এটা কোনো কিছু সেন্টেন্স তৈরি করতে গেলে আমরা হ্যাভ টু ইউজ করি। যেমন ফার্স্ট, আই হ্যাভ টু গো দেয়ার। এখানে আই হ্যাভ টু গো দেয়ারের অর্থ বাংলা আসবে আপনার আমাকে সেখানে যেতেই হবে। I have to do it. I have to do it. To do it. আমাকে এটা করতেই হবে। I have to. I have to go to college. আমাকে কলেজে যেতেই হবে। সো কোনো কিছু বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা আমার দরকার বা এরকমের কিছু বোঝাতে আমরা আই হ্যাভ টু ইউজ করব। আই হ্যাভ টু সাবজেক্ট, স্ট্রাকচারটা আমি দিয়ে দিই। স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ টু আর হ্যাজ টু প্লাস অবজেক্ট। দেন এই তিনটা জিনিস আপনি ফলো করে আপনি অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবেন আপনার মন মতন। তো এটা দেখালাম আমরা আই হ্যাভ টু গো দেয়ার, মানে সাবজেক্ট আমি দিয়ে কীভাবে সেন্টেন্স করতে পারি। এখন আমরা লিখতে পারি ইউ হ্যাভ টু ডু ইট। ইউ হ্যাভ টু ডু ইট, তোমাকে এটা করতেই হবে। সো ইফ ইউ উড লাইক টু বি এ, ইফ ইফ ইউ would like to be a teacher, then you have to hard work. Then you have to hard work. এর মানে হলো আপনি যদি একজন টিচার হতে চান, দেন আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। দেন আরও লিখতে পারি আপনি। এখন আমরা দেখবো হ্যাজ টু এর ব্যবহার। হ্যাজ টু কোথায় বসে, কেন বসে। তো প্রথমে হি হ্যাজ টু ডু ইট। তার এটা করতেই হবে। she has to do it. she has to eat it, তার এটা খেতে হবে। it has to work. তো এখন প্রশ্ন আসতেই পারে যে আমরা কেন হির পরে হ্যাজ বসাবো, আর শির পরে হ্যাজ বসাবো, আর ইটের পরে হ্যাজ বসাবো। তো আমরা তো চাইলে এখানে হির পরে হ্যাভ টু বসাতে পারি বা ইটের পরে হ্যাভ টু বসাতে পারি। তো এখানে প্রবলেমটা হলো গ্রামারে, পার্সোনাল বলতে পার্সন নিয়ে বিষয়। তো সেহেতু আমি একটা রুল তৈরি করে রেখেছি আগে থেকেই। তো রুল নাম্বারটা হলো আমরা কখন হ্যাজ ইউজ করব। তো হ্যাজ ইউজ করার নিয়মটা হলো হি শি ইট যখন থাকবে সাবজেক্টে, এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন আমরা ইউজ করব হি হ্যাজ টু, শি হ্যাজ টু, ইট হ্যাজ টু। এবং কখন আমরা ইউজ করব হ্যাভ টু ইউজ করব হলো তখন যখন আমাদের সাবজেক্টে আই থাকবে, ইউ থাকবে, উই থাকবে, দে থাকবে। ঠিক আছে, এই কয়টা সাবজেক্ট থাকলে আমরা তখন হ্যাভ টু ইউজ করবো। আদারওয়াইজ হি শি ইট থাকলে আমরা হ্যাজ টু ইউজ করব। তো এখানে হলে আপনার বলা হয়েছে যখন হি শি ইট থাকবে তখন আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটা, তো তখন আমরা হ্যাজ ইউজ করব। যখন আই ইউ
উই দে অল প্রোনাউন্স লাগবে, তখন আমরা ইউজ করবো হ্যাভ টু। তো সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসে জয়েন করার জন্য। তো যেহেতু আমি নতুন, আমাকে একটু আপনারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা এবং সাপোর্ট দিবেন। সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসে।